হিংসে এবং অহংকার এ দুটো কিন্তু মানুষের অনেক ধ্বংসের কারণ, আর এগুলোই কিন্তু মানুষের জীবনে ধ্বংস বয়ে আনে। জীবনে চলার পথে আপনি যত সহজ থাকবেন, সরল থাকবেন, হয়তোবা আপনার জীবনে দুঃখ, কষ্ট এগুলো হয়তোবা একটু বেশি থাকবে। তবে হিংসে যারা করবে আর যারা অন্যকে দেখে শুধু জ্বলেই যাবে, তাদের ভালো দিকটা কখনো তারা আসলে ভালো জায়গা থেকে দেখবে না। সেসব মানুষগুলো দেখবেন যে পিছনে পড়ে থেকে যাবে। তারা কখনো কোনো দিক দিয়ে হয়তোবা এগোতে পারবে না। আমি মনে করি যে আমি কি আছি বা কি থাকবো সেটা স্বয়ং আমার আল্লাহ পাকই ভালো জানেন। হিংসে করে আমি কি করব? আসলে আমাকে দেখে যারা হিংসে করবে বা হিংসেতে জ্বলবে তারা সবসময় পিছনেই রয়ে যাবে। তারা কখনো আমার মতো এগিয়ে যেতে পারবে না। আর তাদের মনটা যদি ভালো থাকে, তাদের মনটা যদি ফ্রেশ থাকে, তাহলে অবশ্যই তারা যদি একের খুশি দেখে নিজেকেও খুশি রাখতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই দেখবেন যে কোনো না কোনোভাবে তার ইচ্ছার শক্তি দিয়ে সে এগিয়ে যেতে পারবে এবং আল্লাহ পাকও সেটাতে খুশি হবেন এবং তাকে যেকোনো কাজে খুব সহজেই কিন্তু হেল্প করবেন। তো আজকের ভিডিওটি আমি কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করেছি। তো শাক খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি শাক কিনে নিয়ে আসি। তো আমি এই যে পালং শাক নিয়ে আসছি, আর পালং শাকগুলো কিন্তু হাইব্রিডের ছিল। দেশি পালং শাকটা খুঁজতেছিলাম, তবে এই পালং শাকটা আকারে অনেকটা বড় ছিল। তো পালং শাকটা আমি কুটে নিলাম, জানি না খেতেটা আসলে কতটুকু স্বাদ লাগবে। তো দেশি পালং শাকটা আর কি খুঁজে আর কি পেলাম না। দেশি পালং শাকটা কিন্তু আকারে আরও অনেকটা ছোট ছোট হয়। আর এদিক থেকে একটা পাতাকপি নিয়ে আসছি, তারপরে সিম নিয়ে আসছি, মূলা নিয়ে আসছি, আর কাঁচামরিচ নিয়ে আসছি। তো বাজার করার সময় চিন্তা করতেছিলাম যে হালকা পাতলা বাজারগুলোই করি, যখন আবার দরকার হবে তখন না হয় আবারও কেনাকাটা করব। আর বাসার নিচেই যেহেতু আমার বাজারটা, তো নিচে নামার অলসতার কারণে কিন্তু অনেক সময় বাজারটা করা হয় না। বিকেল দিকে বাজারে নেমে আসলে শান্তি পাই না, যেহেতু ঘনবসতি একটা এলাকা, হাঁটা চলা করতে গেলে মানুষের এত ভিড় থাকে, মনে হয় যে ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর সকাল দিকে যদি বাজারটা বসে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাজারটা করতে পারি। আমার এই এরিয়াতে যেহেতু এটা একটা শিল্প এলাকা, তো এখানে দেখা যায় কি বেশিরভাগ বাজারগুলো দুপুর ২টা-৩টার পর থেকে আর কি বাজারগুলো বসে। সকাল দিকে তেমন একটা দোকানপাট খোলা থাকে না। আর যাও ২-৪টা দোকান খোলা থাকে, সেটার জন্য একটু আর কি দূরে যেতে হয়। তো মাঝে মাঝে সকাল দিকে যে বাজারগুলো আমি করি আপনারা দেখে থাকেন, সে বাজারটার জন্য আমাকে কিন্তু একটু আর কি দূরের দোকানে আর কি যেতে হয়। তারপর আমি মনে করি যে সকালকার হাট বাজারগুলো আর কি ঠিক আছে, আমরা যারা বাসায় আর কি থাকি। আর যারা চাকরিজীবী তারা তো বিকেল দিকেই তাদের বাজারগুলো করা ঠিক আছে, কারণ তারা তো আর সকাল দিকে বাসায় থাকে না। আমি এখানে আগামীকালকে কি রান্না করব আমি কিন্তু এগুলো এই যে কাটাকাটি করে রাখলাম। এগুলো এখন আর আমি ফ্রিজে রাখবো না, এগুলো বারান্দায় রেখে দিলেই হবে। যেহেতু মোটামুটি বাইরে একটু ভালোই আর কি ঠান্ডা পড়েছে, এগুলো বারান্দায় রেখে দিলে নষ্টও হবে না। সকালে যেহেতু আমি রান্না করে নিব। আর এখন আমি সবজিটাও কাটাকাটি করে নিব। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ, কথা বা কাজ আপনার কাছে যদি ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি মূলা, সিম এগুলো কাটাকাটি করে নিলাম। এগুলো আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম না। সব সময় দেখা যায় সব কিছুই তো যা করি আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি সব কাটাকাটি করে আমি সবজিটা আর কি নর্মাল ফ্রিজে শুধু কেটে রেখে দিলাম। আর এদিক থেকে আমি অফ ক্যামেরাতে এই তো নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আর কি নুডলসটা রান্না করে নেব। আমার কিন্তু অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। আসলে ক্ষুধাটা পরিমাণে বেশি যদি লেগে যায় তাহলে কিন্তু আমার প্রেশারটা একেবারে নেমে যায়।
গতকালকে আমার প্রিয় একজন আপুর কমেন্ট পেয়েছি। প্রায় অনেক দিন পর কিন্তু কমেন্টটা পেলাম। আসলে মাঝে, মাঝে অনেক ভালোবাসার আপুরা কমেন্ট রেগুলার যারা করে থাকেন, হুট করে যদি সেই আপুদের কমেন্টসগুলো না পাই, তখন কিন্তু মনটা অনেক খারাপ লাগে। তো আমাদের সবার প্রিয় আপু মোসাম্মৎ লিপি আপু। আপু কিন্তু একজন সাধারণ দর্শক। একটা সময় আপু কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতো বা আমি যখন লাইভ করতাম, তো লাইভে এসেও কিন্তু আপু সবসময় কি লাইভেও জয়েন থাকতো। তো আসলে সেই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। যখন লাইভ করতাম সেখানে অনেক ইউটিউবার আপুরা, অনেক ভালোবাসার আপুরা এসে অনেক গল্পগুজব করতো। আমরা খুব একটা আনন্দঘন মুহূর্ত সময় কাটাতাম। আসলে সেই দিনগুলো কিন্তু ভুলে যাই নাই। এখনো অনেক, অনেক মনে পড়ে, অনেক মিস করি সেই দিনগুলো। তখনকার সময় আর তখনকার মানুষগুলো একরকম ছিল। আর সময়ের ব্যবধানে এখনকার মানুষ আর এখনকার সময়গুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আসলে সময় এবং পরিস্থিতি মানুষকে কিন্তু অনেকটা বদলে দেয়। যেটা কিনা আজকে আমি কি আছি, আগামীকাল আমি কি করব বা কি হবে, সেটা কিন্তু পূর্বে আমরা পরিকল্পনা কেউ করি না বা কেউ ভাবিও না। সেটা সময় এবং পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। আমি কথা বলতে, বলতে এদিকে কিন্তু চায়ের সাথে কফি মিক্স করে নিলাম। আসলে চা দিয়ে কফি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এই তো নুডলসটা খেয়ে নিয়েছি। ২ বোন ২ রুমে ঘুম পাড়তেছে। এ কারণে আমি আর ওদের ডাকাডাকি করলাম না। ঘুমাক, বাচ্চাদের যেহেতু এখন কলেজটা বন্ধ হয়েছে, তো একটু আরাম আয়েশ করে ঘুমিয়ে নিক। কারণ পড়াশোনার চাপ যখন পড়বে, তখন দেখা যায় যে প্রচুর কষ্ট হয়ে যায়। সকালে উঠে কলেজে যাওয়া, আবারও প্রাইভেট পড়া, বাসায় আসতে, আসতে একদম বিকেল হয়ে যাওয়া। এরপর তো সন্ধ্যার পর আবার একটানা পড়াশোনা। তো আমি দেখা যায় যে বিশেষ করে আমি জবাকে তেমন একটা আরকি ডাকাডাকি করি না। ও যতক্ষণ পারে ততক্ষণ ঘুমায়। দিনেও সকালবেলার টাইমটাতেও দেখা যায় ৯টা-১০টার আগেও কিন্তু ঘুম থেকে ওঠে না। তবে প্রাইভেটটা এখনো কিন্তু জবার বন্ধ হয়নি। জবা কিন্তু প্রাইভেট পড়েই যাচ্ছে। তো যাই হোক, আসলে আপুর কমেন্টটা পড়তে গিয়ে কত কথা বলে ফেললাম। তো আপু লিখেছিল যে, "তুমি সত্যিই অনেক বেশি পরিষ্কার। কোথাও কোনো ধুলাবালি আমি তোমার কোনো জিনিসে দেখতে পাই না। যাই হোক, মাছ দিয়ে সবজি রান্নাটা অনেক সুন্দর হয়েছে। ভালো থেকো।" তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা বলি আপু, আমি জানি না আজকে তুমি আমার ভিডিওটা দেখবা কিনা। যদিও আপু বেশিরভাগ টিভিতে ভিডিওগুলো সব আপুদের দেখে থাকে। একদিন আপু কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিল। তো মাঝে, মাঝে অনেক আপুদের সাথে যখন দেখি যে তুমি কমেন্ট করো, তো হুটহাট করে দেখতে পারি যে তুমি অসুস্থ বা কিছুদিন আগে আঙ্কেলও মারা গিয়েছে। তো আপু যখন রেগুলার ভিডিও দেখতো তখন আপু বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাতো। এখন তো আপু দেখা যায় হয়তোবা পারিবারিক পারিবারিক বলেন বা অসুস্থতা বলেন, সবকিছু মিলিয়ে ওইভাবে হয়তোবা আপু সময় দিতে পারে না বা কমেন্ট করতে পারে না। হয়তোবা টিভিতে ভিডিওগুলো দেখে থাকে। তো আপু তোমার জন্য মন থেকে সবসময় দোয়া থাকবে। আর যখনই ভিডিও দেখো ছোট্ট করে হলেও একটি কমেন্ট করবা আপু, তাহলে আমি বুঝবো যে না তুমি সুস্থ আছো। একটা মানুষ যখন রেগুলার বেসিকে ভিডিও দেখে, যখন সে প্রতিদিন কমেন্ট করে, তখন কিন্তু সে মনে হয় যে আমার খুব কাছের একজন মানুষ হয়ে গিয়েছে। হুট করে যদি সেই মানুষটার আমি কোনো কমেন্ট না পাই, সত্যিকার অর্থে যদিও যোগাযোগ করার কোনো অপশন নাই, কিন্তু ওই মানুষটার জন্য কিন্তু আমার খুব বেশি টেনশন কাজ করে। তো যাই হোক, আশা করব যে সকল আপুরা রেগুলার ভিডিও দেখেন, আমি সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে ছোট্ট করে হলেও একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কে কোথায় কোন অবস্থায় আছেন। আমি যেমন ভিডিও না দিলে আপনাদের খুব টেনশন হয় বা ভালো লাগে না, তেমন কিন্তু আমারও। আপনারা যখন কমেন্ট করতে পারেন না বা কমেন্ট করেন না, তখন কিন্তু সেই আপুদেরকে আমিও খুব মিস করি। তো সব আপুদের জন্য মন থেকে অনেক, অনেক দোয়া থাকবে। আর এই যে হলুদগুলো দেখিয়েছিলাম গতকালকের ভিডিওতে, তো আমি কিন্তু বাজার করতে গিয়ে আমি হলুদটা ভাঙিয়ে নিয়ে আসছি। এখন হলুদগুলো ভালো করে আমি চালনিতে চেলে এরপর আরকি আমি রেখে দিব। হলুদগুলো কিন্তু খুব বড় একটা মেশিনে গুঁড়ো করা হয়েছে। তবে এরপরও কিন্তু কিছু, কিছু আস্ত, আস্ত আরকি হলুদের চাকা আরকি রয়ে গিয়েছে। তো এগুলো যদি চেলে না রাখতাম তাহলে এই যে চাকা অবস্থায় যে হলুদগুলো আছে, তো এগুলো দেখা যায় তরকারি রান্না করতে গেলে তখন কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেওয়া হতো বা খেতে গেলে এটা যদি দাঁতের নিচে পড়তো তখন হয়তোবা ভালো লাগতো না।
একা হাতে গোটা সংসারটা সামলানো কিন্তু মুখের কথা না। মাঝে, মাঝে কাজ করতে, করতে এতটা ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগা কাজ করে। তো যাই হোক সন্ধ্যার দিকেও কিন্তু অনেক কাজ থেকে যায়। তো কখনো, কখনো সন্ধ্যার টাইমে যে কাজগুলো করি আপনাদের সাথে শেয়ার করি। আবার কখনো, কখনো করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম যে যাই হোক কাজকর্মগুলো যেহেতু আমার ভালোবাসার আপুরা দেখতে পছন্দ করে, যাই হোক কাজগুলো আপনাদের সাথে শেয়ারই করি। যেহেতু লাইফস্টাইল ব্লগ বলে কথা। তো এদিক থেকে সব চেলে আমি বোলটা ধুয়ে নিয়েছি। তো ভিডিওর শুরুতে আমি কিছু কথা বললাম। তো সে কথাগুলো কিন্তু একেবারে বাস্তব কথা। আসলে আপনি দেখবেন আপনি লাইফে চলতে গেলে কিন্তু আপন পর সব মানুষের সাথে কম বেশি আপনাকে মিশতে হবে বা চলতে হবে। সেখানে দেখবেন যে হোক সেটা আপন কিংবা পর, আপনি যখন ভালো একটা কিছু করবেন বা ভালো একটা দিকে এগুতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে থাকা একদম আপন রক্তের মানুষগুলো হয়তোবা আপনার সামনে আপনার খুব প্রশংসা করছে, আপনার খুব ভালো, ভালো কথা বলছে। আবার পিছন থেকে কিন্তু তারাই আপনার বদনামটা খুব বেশি করে যাচ্ছে। ঠিক তেমন করে কিন্তু আমাদের চেনা অচেনা এমন অনেক মানুষ আছে, যাদেরকে আমরা সবসময় উপর থেকে তাদের কথাগুলো দেখে বলে থাকি যে আপুটা কত ভালো, আপুটা কত মিষ্টি। অথচ সেই মানুষগুলো যে আমাকে নিয়ে সমালোচনা করে না, তার কি গ্যারান্টি আছে বলেন? আসলে আমরা সবাই সমালোচনা করতে কিন্তু একে অন্যকে নিয়ে বেশি পছন্দ করি। তবে সেই সমালোচনাগুলো যদি একদম সঠিক হয় তাতে কোনো সমস্যা নাই। তবে একটা মানুষকে না ভালো করে চিনে, ভালো করে না জেনে তাকে যদি নিয়ে কখনো কোনো খারাপ কিছু নিয়ে সমালোচনা করা হয় তখন কিন্তু সেটা ভালো দিক থাকে না। সত্যি কথা বলতে কি এই দুনিয়াতে আমরা কেউ কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট না। পারফেক্ট হতে কোনোদিনও আমরা পারবো না। একটা পারফেক্ট মানুষ হওয়া এতটা কিন্তু সহজ না। আসলে পারফেক্ট মানুষ হতে গেলে আমাদের জীবন থেকে অনেক কিছু বাদ দিতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটা কিনা আমাদের মতো মানুষরা কখনো হয়তোবা সেটা পারবে না। আসলে কিছু, কিছু মানুষ আছে যারা উপরে, উপরে খুবই ভালোবাসা দেখাবে আর ভিতর থেকে একদম আপনাকে যতটা নিচে নামানো যায় ঠিক ততটা নিচে নামিয়ে আপনাকে নিয়ে সমালোচনা করবে। তো আসলে মানুষের সাথে এইটুকু বয়সে এসে যতটুকু বুঝতে পেরেছি, যত নিজেকে ব্যস্ত রাখা যাবে নিজেকে নিয়ে ততই কিন্তু ভালো থাকা যাবে। মানুষের সাথে যত কম মিশা যাবে ততই কিন্তু আপনি ভালো থাকবেন। মানুষের সাথে মিশলেই ২ টা কথা হবে। একটা কথার জায়গায় আরেকটা কথা বলবেন, সেই কথাটাকে বানিয়ে গুছিয়ে আপনাকে অন্যভাবে তারা প্রেজেন্ট করবে। তো সেখান থেকেই চিন্তা ভাবনা করেছি। আসলে আমি এমনিতেও সবার সাথে কথা খুব কম বলি। আর আমি সবসময় নিজেকেই নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতে পছন্দ করি। আমি যখন যে মানুষগুলোর সাথে চলি বা যে মানুষের কথার রূপ বা ধরন বুঝতে পারি, আমি এমন একজন মানুষ কখনো কারো সাথে আমি রাগ করব না। বা তার সাথে আমি রাগ করেছি সেটাও তাকে বুঝতে দিব না। আমি তার সাথে খুব হাসি-খুশিভাবে কথা বলব, স্বাভাবিকভাবে কথা বলব। কিন্তু তার উপর যে আমার কোনো একটা কিছু নিয়ে রাগ আছে বা আমি একটু তার উপরে আমার কষ্ট আছে, সেটা কিন্তু আমি কখনো তাকে বুঝতে দিব না। আমি মানুষটাই আসলে এরকম। তবে আমার ভিতরে যে কষ্ট বা যে দুঃখটা রয়ে যাবে সেটা কিন্তু এমনিতেই রয়ে যাবে। আরে ভাই মানুষ বলুক না, আমাকে নিয়ে যে যা পারে সমালোচনা করুক না, সমালোচনাগুলো তাদের মধ্যেই রয়ে যাক। আসলে আমি এখন চিন্তা করি যে মানুষের সাথে যত কম মিশা যাবে, যত কম কথা বলা যাবে, ততই কিন্তু নিজেকে ভালো রাখা যাবে। এইটুকু জীবনে চলার পথে কম মানুষের সাথে মিশি নাই, কম মানুষের সাথে চলি নাই। আসলে মানুষের সাথে চললেও না অনেক কিছু শেখা যায়। আসলে না চললে, কথা না বললে অনেক কিছু কিন্তু অচেনা থেকে যায়। সবসময় আমি প্রত্যেকটা আপুদেরকে বলব যে সবসময় নিজেকে নিয়ে নিজে খুব ব্যস্ত থাকবেন। দেখা যায় অন্যের সমালোচনার মধ্যে কম থাকবেন, তাহলেই আপনি নিজেকে খুব সুখী রাখতে পারবেন। এদিকে আমি কিছু শুটকি এনেছিলাম, শুটকিগুলো ঝেড়ে মুছে কেটে রেখে দিলাম রান্না করার সময়। তেমন আর কষ্ট হবে না, ঝটপট করে বাটিটা থেকে শুটকিগুলো নামিয়ে আমি আমার মতো করে রান্না করতে পারবো। এই যে কাজকর্মগুলো করছি, সংসারটা যেহেতু একার, কাজগুলো সকালে না করলেও বিকেলে করতে হবে, আবার বিকেলে না করলেও সকালে কিন্তু আমাকেই করতে হবে। আজকে না করি ২ দিন পর হলেও কিন্তু আমাকে করতে হবে। তো আসলে এখানে যদি আরেকজন মানুষ থাকতো, বিশেষ করে দেখা যায় আমার শাশুড়ি মাই যদি থাকতো হয়তোবা আমি তার আশা ফেলে রাখতাম। নয়তোবা আমার শাশুড়ি মা, আমি শুটকিগুলো এনেছি কিন্তু অনেক দিন আগে, হয়তোবা শুটকিগুলো অনেক আগে আমার শাশুড়ি মা গুছিয়ে ফেলতো।
তো আসলে সেই কপালটা তো আর নাই। আসলে যার যার সংসার নিয়ে সে ব্যস্ত। তো নিজের সংসার, নিজের কাজ সবকিছু কিন্তু নিজেকেই করতে হবে। কিছুই করার নাই। তো আমার কিন্তু সকল কাজকর্ম শেষ। এখন ফ্রিজে শুটকিগুলো রেখে দিলাম। আর আমি কিন্তু সবসময় নরমাল ফ্রিজেই শুটকিগুলো রেখে থাকি। এতে করে কিন্তু শুটকিগুলো অনেকদিন ভালো থাকে। আমি কাজ করছি, ওদিক থেকে বড় মেয়ে পর্দার আড়াল থেকে দেখছে আর হাসছে। এখন মাছগুলোকে খাবার দিয়ে দিব। আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম এগুলো একান্তই আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। তো কথাগুলো আবার কেউ অন্যদিকে টেনে নিবেন না। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।